আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম রেস্টুরেন্টে। আজকে অনেক বৃষ্টির দিন, খুবই বাইরে বৃষ্টি হচ্ছে। তো সব ভাবিরা মিলে বলতেছে যে আজকে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি হলে খুব ভালো হয়। তো এমনিতেই সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে। তো এসে গরম গরম ভুনা খিচুড়ি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে ভুনা খিচুড়িটা। তো বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো আর এদিকে আমাদের ভুনা খিচুড়ি হচ্ছে। আর চায়ের জন্য আমরা অর্ডার করেছি। এখন চা না হলে তো হবে না। তো যাই হোক, সবাই খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খাওয়ার পরে আমরা চাটা খাবো। মোটামুটি চা খাওয়ার জন্য চাটা নিয়ে আসছে। এই যে আমরা এখন চা খাইতেছি। তো খুবই ভালো লাগছে। যাই হোক, চা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পথে মুরগির খাবার শেষ হয়ে গিয়েছে। তো এই খাবারের বস্তাটা নিয়ে চলে আসলাম। আর এমনিতে ছাদে এসে দেখি অনেক প্রচুর হাউজে পানি জমে গিয়েছে, একেবারে সমান সমান। তো কি করব বুঝতে পারতেছিলাম না। তো এই যে একটা শিং মাছ দেখতেছেন, জুতো যেখানে রেখেছি এখানে, এটা মারা গেছে। আর কয়েকটা শিং মাছ এখানে নিচে পড়েছিল। তো এগুলি আবার আমি হাউজে উঠিয়ে দিয়ে, পানি যেহেতু বেশি হয়ে গিয়েছে তো পানিটা ছেড়ে দিয়েছি। মোটামুটি পানিটা এখন শুকিয়ে ফেলতেছি। অনেক বেশি পানি হয়েছিল। তো ওইটার ভিডিও করতে পারি নাই। তো এমনিতেই হচ্ছে আমার ছোট বেবিটা চলে আসছে উপরে। আর দেখতেছেন এই যে মাছগুলি বের হয়ে কি অবস্থা। তো এখন এগুলিকে আবার করে দেব, উঠিয়ে হাউজে দিয়ে দেব। তো আসলে বৃষ্টি অনেক বেশি হইতেছিল, শরীরটাও তেমন একটা ভালো নেই। আর বৃষ্টিতে ভিজে শরীরের মধ্যে জ্বর এসে গেছে। ঠান্ডে ঠান্ডি ভাব, ঠান্ডি লাগতেছে। হয়তো কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন মাছগুলি উঠিয়ে দিয়ে, আর এই পাশে হচ্ছে যে কোয়েল পাখিগুলা, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিরাট বড় অ্যাক্সিডেন্ট। ওরা একটা কোয়েল পাখিকে আরেকটা আক্রমণ করে, দেখেন একদম রক্তাক্ত করে ফেলেছে। যার জন্য বৃষ্টির দিনও ওদেরকে আমার গোসল করাতে হয়েছে। কারণ রক্ত দেখলে যে এখানে ক্ষত, লাল চিহ্ন দেখে ওরা বেশি এখানে ঠুকরায়। তো আরেকটা এখানে তো একটা কোয়েল পাখির বাচ্চা তাও ভালো আছে, একটু মাথাটা রক্তাক্ত করেছে। আরেকটা কোয়েল পাখির অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। এই যে আমি এটাকে আলাদা করে এভাবে রেখেছি। এটার অবস্থা এমনই খারাপ করে ফেলেছে যে ওর খাদ্যনালীটা সহ দেখা যাচ্ছে, এমনভাবে ওকে আক্রমণ করা হয়েছে। মানে এমন ঠুকরাইছে ওকে, আপনারা এখন দেখাবো আপনাদেরকে। আমার খুবই খারাপ লাগতেছিল, এটা কত কষ্ট পাইতেছিল আল্লাহ ভালো জানে। এত কষ্ট পাইতেছিল, দেখেন একেবারে চামড়াটা ছেলে গিয়েছে, একেবারে মানে আলাদা হয়ে গিয়েছে। মনে হয় যে ওর একটু মাথাটা একটু লেগে আছে, আর পুরাটা জায়গা একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে হলুদ দেব এখানে। দেখি হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো দেখি কি হয়। পুরা মাথাতে, তারপরে এতে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে তারপর হয়তো দেখি আল্লাহ ওকে কেমন সুস্থ করে। আসলে খুবই দুঃখের বিষয়, কারণ এমন আহত করেছে পাখি, মানে বলার বাহিরে এত খারাপ লাগতেছে। না জানে ওর কত কষ্ট হয়েছে, ও বলতে পারতেছে না। তো আমি এই জন্য ওকে আলাদাভাবে রেখেছি। দেখা যাক কি হয়। খুবই খারাপ লাগতেছে পাখিটার জন্য, ও অনেক কষ্ট পাইতেছে, একেবারে দাঁড়াই থাকতে পারতেছে না, খুব নরম হয়ে গিয়েছে। তো আমি এখন ওকে কীভাবে কী করব বুঝতে পারতেছি না। এখন হলুদের গুঁড়িটা লাগানোর পরে আর কি করব তাও বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি হলুদের গুঁড়োটা লাগিয়ে তারপর ওকে আলাদাভাবে খাঁচাতে রেখে দেবো। আর ওইখানে বাইরে যে পাখিগুলি আছে ওগুলি আমি এখন খাঁচার ভিতরে নিয়ে আসব। নিয়ে এসে তারপরে এখানে সবগুলা আলাদা আলাদা করে রাখতে হবে, না হয় দেখা গিয়েছে একটা আরেকটাকে আরও বেশি মানে রক্তাক্ত করে ফেলবে। তো যেগুলো আক্রমণ হয়েছে বেশি, ওদেরকে আলাদা, একেবারে আলাদা রাখতে হবে। এখানে হচ্ছে 4টি রেখেছি, ওরা ভালো আছে। আর এখানে একটা আমার যেটা মাথাতে একটু আঘাত হয়েছে হালকা, এটাকে একটু হলদের গুঁড়ি দিয়ে এখানে আলাদাভাবে রেখেছি। এই যে মাথাটাতে একটু এরকম সমস্যা হয়েছে। আর আরেকটা নিচে রেখেছি যেটা বেশি অবস্থা খারাপ, এটাকে এখন এখানে হচ্ছে 4টি রেখেছি ভালোগুলি। আর একটু
একেবারে নিচে যেটা রেখেছি, এটা বেশি আহত যেটা হয়েছে ওইটাকে আমি একেবারে ওদের নিচে রেখেছি, কারণ যেন ওরা আবার ওকে আক্রমণ করতে না পারে। তো এই জন্য আলাদাভাবে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচে রেখেছি। তো বন্ধুরা ওর জন্য দোয়া করবেন। তো আজ আর বেশি কথা বলবো না, এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলি, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে কিছু বলার থাকলে বলবেন, আমাকে পরামর্শ দিবেন আশা করি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।